মুখে হিন্দুদের প্রতি দরদ দেখানো ভারতের নোংরা চরিত্র দেখল বিশ্ববাসী। বাংলাদেশে কিশোরী ফেলানীকে নির্দয়ভাবে হত্যা করেছিল ভারত। এবার এক হিন্দু কিশোরীকেও লাঞ্ছিত করল তারা। চিকিৎসা নিতে যাওয়া এক হিন্দু কিশোরীকে আটকে রেখে নানানভাবে হেনস্থা করার অভিযোগ করেন ভুক্তভোগী সেই তরুণীর পরিবার। শুধুমাত্র বাংলাদেশি বলেই ভারতে তাদের সাথে এমন অসভ্যতা করছে বলেও জানান তারা। চিকিৎসা নিতে ভারতে প্রবেশের পর একটি ভিডিও তৈরি করে শুক্রবার সামাজিক গণমাধ্যমে প্রচার করে সেদেশের গুজব মিডিয়া। সেই ভিডিওর সূত্র ধরে আর বাংলাদেশি সহ একাধিক ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়। ভিডিওতে কিশোরীর নাম পরিবর্তন করে প্রচার করা হয় পঞ্চগড়ের অর্পিতা নামে এবং যুক্ত করা হয় অর্পিতার পরিবার ইসকন ভক্ত। তার বাবা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, প্যারালাইজড রোগী, মা খুবই অসুস্থ, তারা আসতে পারবে না। বাংলাদেশ তাদের জন্য অনিরাপদ, তাই ওই নাবালিকাকে নিরাপত্তার জন্য ভারতের আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয়া হয় বলে মিথ্যাচার করা হয়। এ নিয়ে পঞ্চগড় জেলা জুড়ে তোলপাড় শুরু হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের পর পুলিশের দাবি, দেশের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একই সাথে ভারতের মিডিয়া মিথ্যা প্রচার ও গুজব ছড়িয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। প্রমির এক আত্মীয়ের বানোয়াট বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার করায় ক্ষোভ প্রকাশ করেছে খোদ প্রমির পরিবার। প্রমির বাবা কিছুদিন আগে স্ট্রোক করলেও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। ভারতে কিভাবে গেলেন প্রমি, বিষয়টি জানে না পরিবার। বাংলাদেশে নিরাপদে আছেন এবং ভালো আছেন বলে জানান পরিবারের সদস্যরা। তবে বর্তমান অবস্থা দেখে মেয়েকে ফেরত পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন প্রমির বাবা মা। এসপি স্যারের কাছে আসছি যে আবেদন করতে, যে স্যার ওদের মাধ্যমে ওরা আমাদেরকে নিয়ে আসে। প্রমির মা অনুরাধা রানী রায় বলেন, গত সোমবার আমার মেয়ে আমাদের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে ভারতে সে কিভাবে গেল জানে না তারা। তিনি জানান তার মেয়েকে তিনি নিজের কাছে ফেরত পেতে চান। আমাদের এখন এটুকুই যে আমার মেয়ে যাতে আমরা ফিরে পাই, এটাই আমার আবেদন। তার স্বামী কিছুদিন আগে 2 বার স্ট্রোক করেছে, তবে বর্তমানে সে সুস্থ। মেয়েরও চোখে সমস্যা, কিন্তু ভিসা না পাওয়ায় চিকিৎসক দেখাতে পারছে না সে। মেয়েকে নিরাপদে ফেরত পেতে পুলিশ সুপারের কাছে আবেদনও জানান তিনি। এসপি স্যারের কাছে আসছি যে আবেদন করতে, যে স্যার ওদের মাধ্যমে ওরা আমাদেরকে নিয়ে আসে। এই বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ঘটনাটি জানার পর প্রমির বাড়িতে পুলিশ পাঠানো হয়। প্রমি ভারতে কিভাবে গেল এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদের সত্যতাও মেলেনি। বাংলাদেশের বিরুদ্ধে এমন অপপ্রচার মোটেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে প্রমির বাবা মা প্রমির শোকে কাতর হয়ে পড়ছেন। সবার কাছে যেন আমাদের মেয়ে সুন্দরভাবে আমাদের কাছে ফিরে আসে। সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা এখন চরম অনিশ্চয়তা দিন পার করছে। ফেলানী হত্যার কথা এখনো ভুলতে পারেনি সীমান্তের এসব জনপদের মানুষ। তারা ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করে না, কারণ ভারত কোনো ধরনের উস্কানি ছাড়াই নিরপরাধ এসব বাংলাদেশিদের উপর গুলি ছোড়া এবং তুলে নিয়ে হত্যা নির্যাতন করে আসছে। বরাবরই ছাড় পায় না তাদের কাছে হিন্দুরাও, অথচ হিন্দুদের জন্য গলা ফাটায় মিথ্যাচার করে এই সাম্প্রদায়িক রাষ্ট্রটি। মহিবুল কাদের, জিটিভি নিউজ।